তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি আল্লাহর রহমতে এবং তোমাদের দয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমরা একটা প্যাক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এটা আমার চ্যানেলের সেকেন্ড ভিডিও। তো আমার কথাবার্তায় অনেক সমস্যা হতে পারে, অনেক জায়গায় অনেক সমস্যা হতে পারে। এগুলো একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আস্তে আস্তে সব কিছুই অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো আমরা ওগুলো কথা না বলে এখন ভিডিও টপিক বিষয়ে কথা বলা যাক। তো আজকে যে একটা ব্যাপারে বলতে যাচ্ছি, সেটা হচ্ছে 777, আমাদের গেমে যেটা নতুন একটি দিয়েছে। হ্যাঁ, চলে আসছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্যাকটা। তো 777 কিনতে হলো আমাদের 777 কয়েন। প্যাকের নাম 777, আমাদের কিনতে হলে আমাদের প্রয়োজনে পড়বে 777 কয়েন। তো আমি ভাবতেছি এই প্যাকটা কিনবো, কারণ দেখো, তার আগে তোমাদের একটা কথা বলে নিই, বুঝছো? সেটা তোমাদের কাছে যদি হচ্ছে ফ্রান্স প্যাকটা যদি থাকে, ইংল্যান্ড প্যাকটা যদি থাকে, আর যদি মেসি আরেকটা কথা বলি, মেসি যদি অ্যাম্বাসেডর তোমার কাছে আগে থেকে থাকে, তাহলে আমি রিকমেন্ড করবো আর্জেন্টিনা প্যাক না নেওয়ার জন্য, বুঝছো? কারণ ওইটা 104, এটা 107, বলতে গেলে দুইটাই হেড টু হেড করলে 19 আর একটু 20, বুঝছো? এটা 105 দিলে ভালো হবে, 6ও যায়, কিন্তু 19 আর 20 বলতে হেড টু হেড। তো ওইটা আমরা বলতে আসি নাই, আমরা যেটা বলতে আসছি যে আমি ওই দুইটা প্যাক নিয়ে নিছি, দেখি আমি এটা নিব হয়তো বা। তো এইটার ডিটেল নিয়ে আমরা কথা বলবো আজকে। তো এই মানে হচ্ছে ম্যানটা, এইটা অনেক মানে এইটার মেন যেই সমস্যাটা আমার কাছে, সমস্যাটা আগে বলি, সেটা হচ্ছে এটার মেন মাইনাস পয়েন্টটা হচ্ছে যেটা ক্রিয়েটিভ প্লে মেকার। এটা হচ্ছে মেন সমস্যা। ক্রিয়েটিভ প্লে মেকার না দিয়ে অন্য একটা যদি দিত, তাহলে অনেক বেশি ভালো হতো। যেমন যদি কিছু না দিত, বক্স টু বক্স যদি দিত, তাহলেও খেলা যেত। বা এখানে যদি স্ট্রাইকিংয়ে দিয়ে যদি গোল প্রচার যদি দিত, তাহলে এটা আরও বেশি ভালো হতো। কিন্তু এটা আমি যেইটুকু জানি আর কি, এটা বিষয়ে, যেটা আমরা হচ্ছে কি বলে মিডফিল্ডেও খেলাতে পারবো, অ্যাটাকিং মিডফিল্ডারও খেলাতে পারবো। তো এটা মাইনাস পয়েন্ট আছে। এটার প্লাস পয়েন্ট হচ্ছে যে এইটার ভিতরে সব ধরনের তোমরা স্কিল পাওয়া যাবা, ডবল টাপ, লং বল, সব ধরনের, বেশিরভাগই পাওয়া যাবা যেগুলো প্রয়োজন। কিন্তু কিছু অ্যাড করতে হবে, যেটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এগুলো অ্যাড করতে হবে এই প্লেয়ারের ভিতর। তো এটার ডিটেল ভালোই আছে, খারাপ না। বল কন্ট্রোল, এখন এটা আমি দিয়ে দিচ্ছি, এটা কত ম্যাক্স রেটিং হবে আমি তখনও নিই নাই, আমি দিয়ে দিচ্ছি এটার ম্যাক্স রেটিং কত হবে, স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো এইটা বাদে বাকি যেগুলো দিছে, এখানে আমাদের কোনামিটা একটু সেলে ধরা খেলাইছে। সেটা হচ্ছে এইটার সাথে যদি একটা, যদি তোমার একটা বুস্টার দিছে, এর সাথে যদি একটা, বেশি না, এতগুলো ইয়ে দিছে, তো এর ভিতরে যদি দুইটা ম্যান যদি দিত, এইটার সাথে একটা যদি তোমার কি বলে বিগ টাইম কার্ড, হ্যাঁ, একটা যদি বিগ টাইম বা শো টাইম যদি দিত, বিগ টাইম দিতে হবে না, একটা যদি শো টাইম কার্ড যদি দিত, এইটার সাথে একটা যদি শো টাইম কার্ড দিত, তাহলে আমাদের অনেক ভালো হইতো। এই ইভেন্টে আমাদের অনেকটা লাভজনক হতো। আমি বলবো না যে এটা লস। দেখো, এইটা নিয়ে আমি যেটা এটা যদি বেসিক ধারণা করো, 777 কয়েনে এটা বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট এটা, বুঝছো? কারণ দেখো, এইটা যদি আমাদের ড্র করে যদি নিতে হতো, বক্সে যদি দিত আমাদের, তাহলে এই একটা কার্ড বাড়াতে যে 6,000 কিংবা 7,000 কয়েনও যেতে পারতো, আনলিমিটেড। আর এটা 777-এর ভিতর পাবায়, এবং ইপিক বুস্টার কার্ড, সে একটা কার্ড। কিন্তু এটার মাইনাস পয়েন্ট হচ্ছে ক্রিয়েটিভ প্লে মেকার, এটা হচ্ছে সমস্যা। কিন্তু দেখো, আমার ফরমেশনে যদি যাই, হয়ে গেল আমার ফরমেশনে অ্যাটাকিং মিডফিল্ডার। এই অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গায় আমি যেহেতু নিই, আমি একেই খেলাবো, কিন্তু আমার নেইমারকে আমি খেলাবো না। গ্রিজম্যানকে ওখানে দেবো, নেইমারকে আমি তুলে দেবো। নেইমারকে আমি সেকেন্ড হাফে নামাবো, কারণ ও এখানে ভালো খেলবে, এও এখানে ভালো খেলবে। এই জন্য আমি একটু কনফিউশনে আছি। তো আপনারা জানান আমি এর কোন জায়গায় খেলাবো, বুঝছেন? তো এইটাই এই প্লেয়ার নিয়ে কথা। আর আর আমি আরেকটা আমার কাছ থেকে সাজেশান দিই, যেটা আমার মনে হয় যে যদি এইটার থেকে যদি তোমার কাছে 700 কয়েন থাকে, আর তোমার কাছে যদি আর্জেন্টিনা মেসি অ্যাম্বাসেডারও যদি না থাকে, আর্জেন্টিনা প্যাকও যদি না থাকে, ফ্রান্স প্যাকও যদি না থাকে, ইংল্যান্ড প্যাকও যদি না থাকে, তো তুমি ওই প্যাকটাতে যা তুমি ওই প্যাকটাতে যাও না, তুমি ওই প্যাকটাতে যাও না। তোমার এটা আমার পার্সোনাল মতামত। কারণ দেখো, ওইটার থেকে এগুলো অনেক বেস্ট।
মানে ওর সাথে কিছু কয়েন যোগ দিলে 1-150 কয়েন যোগ দিলে তুমি ইংল্যান্ড প্যাক পাবা। ইংল্যান্ড পাবে জুট বেলিংহাম, তারপর আরও অনেক ভালো ভালো ফুডেন, তারপর অনেক ভালো ভালো ম্যান পাবা ইংল্যান্ড প্যাকে। তারপর ফ্রান্স প্যাকে হচ্ছে 105 রেটের হচ্ছে গ্রিজম্যান পাবা, 105 রেটের গ্রিজম্যান পাবা, একটা ভালো ম্যানেজার পাবা, তার সাথে আরও হচ্ছে 2-3টা ম্যান পাবা। আর্জেন্টিনা প্যাকে মেসি পাবা। তোমরা যেহেতু মানে এগুলো যদি না থাকে, আমি যেগুলো বললাম আর মেসি অ্যাম্বাসেডর এগুলো যদি না থাকে, তাহলে তোমার জন্য বেস্ট ওইটা। মানে যদি যদি না থাকে তাহলে ওইটা তোমার নেওয়ার দরকার নেই। যদি না থাকে তাহলে তোমার ওইটা নেওয়ার দরকার নেই। যদি থাকে যদি থাকে তাহলে ওইটা নিতে পারো, নাহলে তুমি কয়েন জমাতেও পারো, বুঝছো। স্কোয়াডে যদি প্রয়োজন হয় তাহলে নাও, যেমন আমার স্কোয়াডে প্রয়োজনও, আমার স্কোয়াডে প্রয়োজন এরকম একটা কার্ড থাকলে খেলায় মজা পাওয়া যাবে। এই সাইডটাতে খেলায় মজা পাওয়া যাবে। স্ট্রাইকিং যদি দিই ওরে, আর এর যদি এই সাইডে দিই তাহলে খেলার সে লেভেলে মজা পাওয়া যাবে। লেফট উইংয়ে যদি এরে দিই আর ওকে যদি সিবিতে দিই তাহলে সেই লেভেলে একটা খেলায় মজা পাওয়া যায়। বা বাকি যেগুলো প্লেয়ারের ভিতরে, এগুলো নিয়ে তো কথা বলা হয়নি। এগুলো প্লেয়ারের ভিতর মনে করো এই প্লেয়ারটা ভালো আছে, সেকেন্ড প্লেয়ারটা ভালো আছে, তারপর এই সাইডে মানে এরই ওভারঅল রেটিং সহকারে এর বক্স টু বক্স সে একটা কার্ড হচ্ছে, বল কন্ট্রোল 97, 95, মোটামুটি অ্যাভারেজ ভালো কার্ড আছে। রদ্রি এটা আহামরি ভালো কার্ড না, রদ্রি এটা আহামরি ভালো কার্ড না, কেউ এভারেজ চলে, খারাপ না। তো এগুলোই এই প্যাকটাতে দেখার মতো। খালি তুমি যদি নিতে চাও তাহলে নিতে পারো, বুঝছো। এই প্যাকটা যদি নিতে চাও এই একটা কার্ডের জন্য নিতে পারো। কারণ ওগুলো আমার কাছে আহামরি ভালো লাগে না। এই ধরনের কার্ড আমার কাছে 2-3টে এখানকার ভিতরে আছেই। এইটুকুই ভিডিও ছিল আজকের। তো বাই বাই। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর অনেক কথা বলতে সংকোচ বোধ হচ্ছে, তো এগুলো ক্ষমার দৃষ্টিতে দেখো।